কৃষ্ণপুর পল্লী উন্নয়ন সমিতি ভবনে আজকে তার রক্তদান শিবির হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি এই যেখানে রক্তদাতারা রক্ত দিচ্ছে এবং প্রতি বছর নয় এবছরও তাদের রক্তদান শিবির, এবছর নিয়ে প্রায় 6 বছর চলছে এই রক্তদান শিবির। শুধু রক্তদান শিবির না, এর পাশাপাশি সামাজিক কাজও করে। এই যে ক্লাব রয়েছে, ক্লাবের কর্তৃপক্ষের সাথে কথা বলে জানবো যে আজকে তো রক্তদান হচ্ছে, একটু কাছে যে কি বলবেন যে প্রতি বছরের মতো রক্তদান হয়? প্রতি বছরের জন্য হচ্ছে এই ব্লাড ডোনেশন ক্যাম্প তো হয়, কিন্তু এই সময়টা খুব ইম্পর্টেন্ট, কারণ এরপরে আসছে সামারে ব্লাডের ক্রাইসিস অলওয়েজ থাকে। সো বেসিক্যালি আমরা 6 বছর যে স্টার্ট করেছি, আমাদের নিজেদের পাড়া যে সমস্যাগুলো ছিল, ব্লাড পাওয়া যেত না বা নানা রকম সমস্যা, এবং ডেঙ্গু ফেঙ্গুতে তো বিরাট লাগে না। তো তা থেকে আমরা ফিল করি যে এটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ পাড়ার জন্য। আর আমাদের ক্লাবের যারা সদস্য আছে ইয়াং, ম্যাক্সিমাম ওরাই দেয় রক্ত, বাইরেও কিছু কিছু লোক দেয়। এবং সারা বছর আমরা যেটা করি, যে কোনো দুস্থ মানুষ যার দরকার থাকে কার্ড নিয়ে গিয়ে মানিকতলায় গেলেই দিয়ে দেয়। এবারে স্পেশাল যেটা ছিল যে চণ্ডীতলার ওসি মিস্টার বাপি হালদার, ওনাকে ইনভাইট করেছিলাম। উনি প্রচণ্ড আগ্রহের সাথে বললো আমি যাব, উনি এলেন, সবাইকার সাথে কথা বললেন, এবং ওনার চণ্ডীতলা থানার মধ্যেই পড়ে। এটা আমাদের যে সদস্য আছে এদের মধ্যে একটা আলাদা এনার্জি বাড়ে, যে প্রশাসনিক লোকজন আসছে, সাপোর্ট দিচ্ছে মেন্টাল। তো ওসি চণ্ডীতলাকে থ্যাংক ইউ। আর ওভারঅল চলছে, এখন অবধি 40 জন হয়ে গেছে, আস্তে আস্তে আরও বাড়বে। সে সাকসেসফুল প্রোগ্রাম, অ্যান্ড আপনাদের সাহায্য অবশ্যই আছে প্রোগ্রামে। পলাশ পান, আমি ক্লাবের সদস্য। পলাশ পালের সাথে যেটা জানলাম, প্রতি বছর যেমন রক্তদান শিবির হয় এবং তার পাশাপাশি সামাজিক যে অ্যাক্টিভিটি সেগুলো হয়। অনেক সময় দেখা যায় এই ক্লাবের পক্ষ থেকে অনেক দুস্থ যারা রয়েছে তাদের পাশেও দালান দেওয়া হয়, এবং আমি দেখতে আমার পিছনে সেই রক্তদান চলছে। এবং আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। প্রতি বছরই তো আপনাদের রক্তদান হয় এবং তার পাশাপাশি দেখছি সামাজিক কাজও অনেক কিছু হচ্ছে। কি বলবে, কেমন লাগবে? আমরা এই যে রক্তদান শিবিরটা আয়োজন করেছি সাধারণ মানুষের ভালোর জন্য, এবং আমরা চাইবো যে এই ধারাবাহিকতাটা আগেও যাতে আমরা বজায় রাখতে পারি। এবং তার সাথে আমাদের পারিপার্শ্বিক যেসব, যেমন আমাদের চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত অধিকারী মিস্টার বাসি পাল হালদার মহাশয় বা অরুণোদয় হেলথ কেয়ার বা ডিএনএন বাংলা, এদের সাপোর্টে যে আমরা এগিয়ে যেতে পারছি, আমরা আগামী দিনে কামনা করবো যে আমরা যেন তাদেরকে নিয়ে এই কাজ বজায় রাখতে পারি। সুমন পান, ক্লাবের কৃষ্ণপুর পল্লী উন্নয়ন সমিতি। আপনি ক্লাবের কিছু ক্লাবের রক্তদান হচ্ছে? হ্যাঁ, আমাদের ক্লাবে আজকে 6 বছর রক্তদান শিবির আসছে। পানপাড়া আমাদের ক্লাব, কৃষ্ণপুর পানপাড়া। তা প্রতি বছরই করি আমরা, সবাই কাজ কিছু কিছু নিয়েই করি, ভালোই হচ্ছে। মোটামুটি কজন দিয়েছে আমাদের এখনো পর্যন্ত? 25 জন মতো দিয়েছে, আরও মোটামুটি আশা করে যে আমাদের টার্গেট 50 জনের আছে, দেখা যাক কতটা কি হয়। শুধু কি রক্তদানই হয় না ক্লাবে আরো? না, ক্লাবে সোশ্যাল কাজ বিভিন্নভাবে, আমাদের খেলা তো মেনলি আমরা খেলি, এখন যেটা হারিয়ে যাচ্ছে সেই খেলাটার জন্যই আমরা এখনো দাঁড়িয়ে আছি, যে খেলাটাকে আমরা বাচ্চারা যেটা খেলা ছেড়ে দিচ্ছে, মাঠ বুকো হচ্ছে না। কিন্তু আমাদের পাড়ার ছেলেরা মাঠ বুকো হয়, অনেক জায়গার ছেলেরা মাঠ বুকো হওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা মাঠ বুকো করার জন্য আরও প্ল্যান পরিকল্পনা আছে, দেখা যাক কতটা কি হয়। এটা কৃষ্ণপুর পানপাড়া, গরলগাছা, হুগলি। ক্লাবের নাম কৃষ্ণপুর পল্লী উন্নয়ন সমিতি ভবন। আমার নাম আশিস কাড়া। প্রথমবার না আগেও দিয়েছে? এই প্রথমবার। এটা এই প্রথমবার। ভয় লাগছিল? ভয় খুব একটা লাগে। ভয় লাগে এখন কোনো যারা রক্ত দিতে ভয় পায়, তাদের উদ্দেশ্যে কি বলে যে ভয় আছে? ভয় পাওয়ার কিছু নেই, আপনার যদি শরীর ঠিকঠাক থাকেন অবশ্যই দিন, কারণ দরকারে অনেক মানুষই রক্ত পায় না। আমি চোখের সামনে এরকম কত দেখেছি, তাই রক্ত দিয়ে অবশ্যই ভালো লাগে, দরকারে কারণ আমি সাহায্য করতে পারবো। এইটা কিছু খান। কোথায় বাড়ি? আমার বাড়ি এখানে পানপাড়া, কৃষ্ণপুর। ভয় পাচ্ছেন? না না, এর আগে কি রক্ত দিয়েছেন? একবারই দিয়েছি। আর আজকে দিচ্ছেন? যারা এখনো পর্যন্ত রক্ত দিতে ভয় পায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন তো আপনি দিয়েছেন, কোনো ভয় নেই, তাই? ভয় তো একটু আছে। কি নাম আপনার? বিপাশা ঘোষ। কোথায় বাড়ি? এখানে বুঝতে পারেন, আমরা সকলের সাথে কথা বললাম এবং জানলাম যে এই যে রক্তদানও হয় এবং পাশাপাশি এখন পর্যন্ত 30 থেকে 40 জন পর্যন্ত রক্ত দিয়েছে। এবং শুধু রক্ত দিতে পুরুষরা নয়, তার পাশাপাশি মহিলারাও এগিয়ে আসছে এই রক্ত দিতে।
এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।